ককরোচ জনতা পার্টি বা স্টুডেন্ট ফেডারেশন ইউনিট এছাড়া অন্যান্য সমস্ত ছাত্র যুবরা যারা দীর্ঘদিন ধরে দিল্লির যন্তর মন্তরে এবং নাও প্রায় বিহার এবং আজকে পশ্চিমবঙ্গে যে আন্দোলন চলছে, জেনজিদের আন্দোলন বলা হচ্ছে বা ছাত্র যুবদের আন্দোলন বলা হচ্ছে। কারণ আপনারা জানেন যে নিট এবং দেশের গুরুত্বপূর্ণ যে সমস্ত পরীক্ষা, সেই পরীক্ষার পেপার লিক এবং সেই যে পরীক্ষা ব্যবস্থা সেটাকে সিকিওর না করতে পারা, এই ধরনের কাজ যে সরকার দ্বারা পরিচালিত হচ্ছে বা যে কারণের জন্য যে শিক্ষা ব্যবস্থা বা যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন ধর্মেন্দ্র প্রধানজি, তার ইস্তফার দাবিতে অবশ্যই এই বিষয়ে আমাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের ফ্রিডম অফ স্পিচ কিন্তু আমাদেরকে কনস্টিটিউশন দিয়েছেন, হ্যাঁ, এবং আমাদের রাইটস রয়েছে, এডুকেশন, হেলথ, সবগুলোই কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যদি শান্তিপূর্ণ প্রতিবাদ হয়, সেই প্রতিবাদ কর্মসূচিতে অবশ্যই সকলেরই প্রতিনিধিত্ব করা উচিত। এবং এই বিরুদ্ধে আমার মনে হয় যে সমস্ত শিক্ষা সংগঠন, সমস্ত বুদ্ধিজীবী মানুষ, যে পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, সাধারণ মানুষ, প্রত্যেকেরই ছাত্রদের পাশে দাঁড়ানো উচিত। এবং একটা কথা বলা হয়, উই আর দ্য স্টুডেন্টস ফর আওয়ার লং টাইম, ফর আওয়ার হোল লাইফ, ওয়ান্স এ স্টুডেন্ট অলওয়েজ এ স্টুডেন্টস। সো প্রতিবাদ সেটা শান্তিপূর্ণভাবে করা যায় এবং এই ফান্ডামেন্টাল রাইটস কিন্তু কনস্টিটিউশন আমাদেরকে দিয়েছেন। তো যারা এখনও চুপ রয়েছেন, চুপ থাকছেন, যারা মনে করছেন যে প্রতিবাদ করে কি হবে, আমার মনে হয় যে তাদেরও বাড়িতে বাচ্চা রয়েছে, তাদেরও ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে। আগামী দিনে এই বিষয়গুলো কিন্তু তাদের সাথেও হতে পারে। তাই প্রতিবাদ কর্মসূচিতে না যেতে পারলেও আপনাদের সাপোর্ট করা উচিত এবং অবশ্যই যে দাবি উঠছে সে দাবির অবশ্যই গভর্নমেন্ট যে দায়িত্ব পালন করেছে যতটা, এবং আরও যে সমস্ত দাবি দাবা নিয়ে আলোচনা চলছে, সেই বিষয়ে আপনাদেরও আন্দোলনকে জোরদার করা উচিত।